মুখ্যমন্ত্রী সাহস থাকলে সিবিআই এনকোয়ারি দিক, যদি না দেয় তা আমি যদি মুখ্যমন্ত্রীকে এর সঙ্গে ব্র্যাকেট করি আমি কি অপরাধ করবো না? Phashalo emle Sudip Rai Bormon kaisa kokthum panda khlai hasto dalbidal scam khlaisakoi tongmani koksil samukti shaka aboni logi wono jaga thaino scam khlaijak mani noti koktun mani cancel khlaijaka hnai asolo kok chanel thangai emle Sudip Rai Bormon koksil samung rakha hasini dalbidal thayono scam khlaisakai tonguti je borok party mungo kringjak borongni mungai koktun rakha hanke kipli rejako hnai a koksil samung kopuya hanke CBI inquiry riwai phunuk di hnai। দেখুন, এই জমি কেলেঙ্কারির ব্যাপারটা নিয়ে আমি বিধানসভা ইতিমধ্যে আমি ডাবল স্টার্ট কোয়েশ্চেন মানে শর্ট নোটিস কোয়েশ্চেন জমা দিয়েছিলাম। আমি জানি এটা অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছে। একটা কথা প্রবাদ আছে না, কেঁচো করতে সাপ বেরোয়। যখন ডিপার্টমেন্ট রিপ্লাইটা রেডি করছিল, আমার কাছে প্রশাসনের আমাদের অফিসেও তো বিভিন্ন লোকরা রয়েছে যারা খবরটা দেয়। কোয়েশ্চেনটা পাওয়ার পর অনেকে ফোন করে বলেছেন, দাদা এতদিন পরে আসল জায়গাটা আপনি ধরতে পেরেছেন, আমরা রিপ্লাইগুলো রেডি করছি। স্বাভাবিকভাবেই আজকে সকালবেলা যখন আমি মানে জাস্ট অ্যাসেম্বলির জন্য 11:15 সময় বেরোচ্ছিলাম, তখন আমাকে একটা চিঠি দিয়ে বলছে আপনার শর্ট নোটিস কোয়েশ্চেনটা ক্যান্সেল করা হলো, ইজ নট ইনফর্ম ভেগ টেক যে দিয়ে বললো। Moreover, the question is not admitted under Rule 42A of the Rules of Procedure of Conduct of Business Tripura, as the concerned department did not agree to answer the question. The department এই প্রশ্নটার উত্তর দিতে রাজি হননি বলে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যে খবরগুলো পাচ্ছিলাম, ব্যাপক দুর্নীতি, ব্যাপক গ্যারাকল। মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো অ্যাসেম্বলির মধ্যে তথ্যগুলো জমা দেবে মানে তো সরকারের মুখ পুড়বে, মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর মুখ পুড়বে। কাজে ডিপার্টমেন্ট উত্তরটা জমা দিলেন না। আমি তখন, যেহেতু আজকে কোনো কোয়েশ্চেন ছিল না, স্টার্ট কোয়েশ্চেন, আমি তখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে, এটা আমার বানানো গল্প না, এটা সিপাহীজলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দিদান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 18 সেপ্টেম্বর 2023 সালে উনি একটা চিঠি লিখলেন টু দ্য এডিশনাল সেক্রেটারি GAPNT ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে। এই যে দুর্নীতি, একটা সিপাহীজলার আন্ডারে আমার এই দুর্নীতি চলছে, তুমি কীভাবে দুর্নীতি চলছে তার বিবরণ দিয়ে, এবং বলছে ল্যান্ড মাফিয়া, ডাইরেক্টর অফ সেটেলমেন্ট, ল্যান্ড রেকর্ডসের মধ্যে কয়েকজন অফিসারের নাম উল্লেখ করা, আমি সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি, দিয়ে বলছে তুমি অবিলম্বে ব্যবস্থা নাও এবং যথাযথ এনকোয়ারি করা। 18 সেপ্টেম্বর 2023 দেওয়ার পর 20-21 দিনের মাথায়, যেটি 11 কি 12 অক্টোবর 2023 সাল, ওই দিদান যে সিপাহীজলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে বদলি করে দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, এই দুর্নীতির নিয়ে যদি কেউ কথাবার্তা বলে, যদি বিচার চায় মানুষের হয়ে, যদি এটাকে সরকারের গোচরে আনতে গিয়ে তাকে ট্রান্সফার করে এনে অন্য জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে পারছেন তাদের রিচটা কতটুকু। এই সমস্ত ল্যান্ড মাফিয়া আর প্রশাসনের কিছু আমলারা কিভাবে মানুষকে ঠকাচ্ছে তার পুরো বিবরণ এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই চিঠির মধ্যে দেওয়া রয়েছে। মুখ্যমন্ত্রী সাহস থাকলে সিবিআই এনকোয়ারি দিক, যদি না দেয় তা আমি যদি মুখ্যমন্ত্রীকে এর সঙ্গে ব্র্যাকেট করি আমি কি অপরাধ করবো নাকি? দুর্বলতা না থাকলে তো সিবিআই দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্ট সরকার, স্বচ্ছ সরকার বলে বেড়ান, কাজে এবং কর্মমিল থাকতে হবে। এটা তো পলিটিক্যাল কোনো ব্যক্তিকে, এই চিঠির মধ্যে ডিএম কোনো পলিটিক্যাল ব্যক্তিকে তো উল্লেখ করেনি। তো আমার এপিল থাকবে একজন রাজনীতিবিদ হিসাবে না, একজন রাজ্যের একজন নাগরিক হিসাবে। মুখ্যমন্ত্রী এটাকে কোনো বিজেপি পার্টির কর্মকর্তা, কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো উল্লেখ নেই। ইট ইজ নট এট অল পলিটিক্যাল, এটা কোনো পলিটিক্যাল লিডার লিখছে না, আপনার অফিসাররা লিখছেন। এই ঘটনাগুলো ঘটছে, আমার অনুরোধ থাকবে এটাকে এর থেকে
এই যে 8 থেকে 10,000 কোটি টাকার স্ক্যাম সারা রাজ্যে, এর থেকে বড় স্ক্যাম ত্রিপুরাতে কিছু হতে পারে না। এটা দিস ইজ এ ফিট কেস ফর সিবিআই। আপনি সিবিআই এনকোয়ারি দিন, এবং এই মন্ত্রী বিধায়ক আমরা যে কেউ জড়িত না সেটা প্রমাণ করুন। অন্যথায় বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আপনি সিবিআই এনকোয়ারি দিচ্ছেন না মানে এর মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ এই চিঠিটা আপনার কাছে গেছে, কোনো পদক্ষেপ নিলেন না। যিনি কমপ্লেন করলেন, বিচার চাইলেন মানুষের, উনাকে ট্রান্সফার করলেন। যাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তারা আজকেও বহাল ওই জায়গাতেই রয়েছে। তার মানে আরো ব্যাপকতা লাভ করেছে ইতিমধ্যে। এই সরকার নির্লজ্জ, এই সরকার কালিমালিপ্ত, দুর্নীতিতে আপাদমস্তক নিমজ্জিত। আমি যে বললাম সব কমিশন খোরের মেলা চলছে, প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত, কমিশন খোর, বাণিজ্য, সবকিছু। এইভাবে তো চলতে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী মাস্ট টেক দ্য স্টেপ। এতটুকু আমি বক্তব্য, আপনি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রাজা খরা গুলিসিমি অমিত নিকক ঠুম চিনি খরাং।